আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ 2025-26-এর যে তোমাদের টেস্ট পেপারটি আছে। এই দেখো, মধ্যশিক্ষা পর্ষদের যে 2025-26-এর টেস্ট পেপারটি আছে, তার ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 419 এবং 420, দাগ নম্বর 4। দাগ নম্বর 4। গত ক্লাসে আমি কি বলেছিলাম তোমাদের? 419-এ আমি 4-এর দাগটি পরের ক্লাসে দেব, কারণ গত ক্লাসে আমি 1, 2 এবং 3 মানে 1 নম্বরের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই টেস্ট পেপারটি হাতের কাছে রাখবে। আর ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে। তারা আজকে দেখো, প্রথমে 4-এর দাগের অঙ্কটি কি বলেছে। 4-এর দাগের অঙ্কটি বলেছে, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। 12টি আছে, 10টি, আমি 12টি করব। কোনো আসল ও তার 5 বছরের স্ববৃদ্ধিমূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। কি বলেছে? কোনো আসল ও তার 5 বছরের স্ববৃদ্ধিমূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো, 1-এর দাগের 1। তাহলে ধরি সাধারণ গুণনীয়ক x। তাহলে অতএব আসল সমান 5x এবং স্ববৃদ্ধিমূল 6x। তাহলে অতএব সুদ 6x মাইনাস 5x সমান x। এবার দেখো, তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে p সমান কত? 5x। t সমান কত? 5 বছর। আর বড় I সমান কত? x। r সমান আমাদের বের করতে হবে। তাহলে r সমান আমরা কি জানি না, বড় I গুণ 100 বাই pt। তাহলে সমান, তাহলে বড় I কত পেয়েছি? x বসিয়ে দিলাম, 100 আছে গায়ে, 100 বসিয়ে দিলাম। p সমান কত পেয়েছি? এই যে p সমান 5x, তাহলে 5x। আর t সমান কত পেয়েছি? t সমান 5। x কেটে দিলাম, 5 20 5 4, তাহলে সমান কত? 4%। তাহলে অতএব নির্ণেয় সুদের হার 4%। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 4-এর 1-এরটা হয়ে গেল। এবার 4-এর 2-এর অঙ্কটি দেখো। 4-এর 2-এর অঙ্কটি আমরা আগে একবার করেছি। এওবি কোনো ব্যবসায়ী 1050 টাকা লাভ করে এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত? তাহলে দেখো, 4-এর 2 কি বলেছে? এর মূলধন 900 টাকা, এর লভ্যাংশ 630 টাকা। মোট লাভ 1050 টাকা। বি এর মূলধন আমাদের বের করতে হবে। তাহলে দেখো, ধরি বি এর মূলধন x, তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত
অনুপাত, তাহলে 900 অনুপাত এক্স। তাহলে এবার দেখো, তাহলে এর লাভ, এর লভ্যাংশ, তাহলে এর অনুপাত কত? 900 আমরা জানি। আর মোট কত? 900 যোগ এক্স। আর কত লাভ? মোট লাভ কত? 1050 হয়ে গেল। এবার দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে 900 বাই 900 প্লাস এক্স গুণ 1050, এই টাকাটা সমান কত বলেছে? 630 টাকা। তাহলে এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে প্রথমে এটার সঙ্গে যদি এটা গুণ করি, তাহলে আমরা গুণ করলে কত পাবো? না 54,000, 5,47,000 পাবো। এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে 5,47,000। আর এক্সের সঙ্গে 630 মানে 630 এক্স সমান। এবার এটার সঙ্গে এটা গুণ করলে কত পাবো আমরা? না 9,45,000, 9,45,000। এবার বা, তাহলে 630 এক্স সমান 9,45,000 বিয়োগ, এটা এধারে চলে এলে প্লাস ছিল, এটা এধারে চলে এলে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস 5,47,000। তাহলে বা 6,301 সমান, বিয়োগ করলে কত পাবো আমরা? না 3,98,000। কত পাবো? 3,98,000। তাহলে বা এক্স সমান, তাহলে 3,98,000 বাই 630, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো এটা 3-এ যদি কাটি, 6-এ যদি কাটি, দেখো 6 3-এ 18, 636 3-এ 39, তাহলে 6 আর এই দুটো শূন্য। তাহলে বা এক্স সমান কত? 600। তাহলে এক্স কার টাকা ধরেছিলাম? বিট টাকা ধরেছিলাম। আর আমাদের উত্তর চাইছে বিট টাকা। অতএব বি এর টাকার মূলধনের পরিমাণ, বি এর মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ 600 টাকা, 600 টাকা। তাহলে বুঝতে পারলে? এবার দেখো 4-এর দাগের 3-এর অঙ্কটা কি বলেছে? এক্স ভ্যারিজেজ ওয়াই, ওয়াই ভ্যারিজেজ জেড এবং জেড ভ্যারিজেজ এক্স হলে এদের ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে 4-এর 3 কি বলেছে? না এক্স ভ্যারিজেজ ওয়াই, এক্স ভ্যারিজেজ ওয়াই, তারপরে কি বলেছে? না ওয়াই ভ্যারিজেজ জেড, আর একটা কি বলেছে? না জেড ভ্যারিজেজ এক্স। তাহলে প্রথমটি দেখো, তাহলে এক্স সমান আমরা কি ধরতে পারি? K1y বা K1 সমান এক্স বাই ওয়াই। এবার দেখো ওয়াই সমান K2z বা K2 সমান ওয়াই বাই জেড। আবার দেখো জেড সমান K3x বা K3 সমান জেড বাই এক্স। হলো, এখানে লিখো K1, K2, K3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো আমরা এখানে ধরো K1 ইন্টু K2 ইন্টু K3 সমান এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স। এটা 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 কেটে গেল। তাহলে K1 ইন্টু K2 ইন্টু K3 সমান কত? 1। অতএব
ভেদ ধ্রুবকগুলির গুণফল, ভেদ ধ্রুবকগুলির গুণফল, ধ্রুবকগুলির গুণফল, গুণফল সমান কত 1, গুণফল সমান কত 1। তাহলে বুঝতে পারলে। এবার দেখো 4এরটা, 4-এর 4 5x² - 2x + 3 সমান দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/α + 1/β মান নির্ণয় করো। তাহলে 4-এর 4, 4-এর 4 কি বলেছে, সমীকরণটা কি বলেছে না 5x² - 2x + 3 = 0। এবার a সমান কত 5, b সমান কত -2 আর c সমান কত 3, মানে ax² + bx + c = 0 সমীকরণে তুলনা করে, সমীকরণে তুলনা করে, তুলনা করে। এবার বীজদ্বয় কি বলেছে না বীজদ্বয় বলেছে আলফা আর বিটা। তাহলে দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি না আলফা প্লাস বিটা সমান কি, আলফা প্লাস বিটা সমান আমরা লিখতে পারি b/a। তাহলে b সমান কত -2/5 সমান 2/5, আর আলফা ইন্টু বিটা সমান কি, আলফা ইন্টু বিটা সমান c/5 এ। তাহলে c/a মানে 3/5 হয়ে গেল। এবার দেখো 1/α + 1/β আমরা যদি যোগ করি এটাকে, তাহলে লসাগু হবে আলফা বিটা, আর আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ করলে এটা বিটা হবে, আর এটা হবে বিটা কাটবে, এটা আলফা হবে। তাহলে সমান আলফা প্লাস বিটা, প্লাস চিহ্ন আছে মানে পাল্টাপাল্টি করতে পারি আমরা। এটা সমান কত পেয়েছি 2/5, এটা সমান কত পেয়েছি না 2/5, তাহলে 2/5, আর এটা সমান কত পেয়েছি না 3/5, তাহলে সমান 2/5, এটা উপরে উল্টে যাবে 5/3 হবে, 5 কেটে গেল সমান তাহলে কত 2/3 সমান কত 2/3। তাহলে অতএব নির্ণেয় মান সমান কত 2/3, নির্ণেয় মান সমান কত 2/3। এবার 5-এর অঙ্কটা দেখো, ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6 সেমি, OD সমান 8 সেমি এবং OA সমান 5 সেমি। OC এর দৈর্ঘ্য নির্ণয় করো, OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 4-এর দাগের 5 কি বলেছে না একটি আয়তক্ষেত্র। তাহলে দেখো এবার একটু আয়তক্ষেত্র বলেছে A, B, C এবং D, এই একটি আয়তক্ষেত্র। এবার ধরো মাঝখানে এইরূপ একটি এইটা একটি D বিন্দু, এটা একটি D বিন্দু। তাহলে এখান থেকে এটার মাঝখানে O বিন্দু বলেছে, এটা O বিন্দু বলেছে। তাহলে OA সমান কত বলেছে 5, আবার OD সমান কত বলেছে দেখো, OD সমান বলেছে 8, OD সমান বলেছে 8 সেমি। আর BO সমান কত বলেছে, BO সমান বলেছে 6 সেমি, কি বলেছে না 6 সেমি। OCর আমাদের বের করতে হবে, OCটা আমাদের বের করতে হবে। দেখো এইরূপ একটি প্রয়োগ আছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যে, পিথাগোরাসের উপপাদ্যে এইরূপ একটি প্রয়োগ আছে দেখবে তোমরা। সেখানে কি বলেছে না OA² + OC² সমান OB² + OD², সেখানে বলেছে। তাহলে OA সমান আমরা কত না 5² আমাদের OC বের করতে হবে, রেখে দিলাম। OB সমান কত বলেছে 6, তাহলে 6²। OD সমান কত বলেছে না 8, তাহলে 8²। তাহলে 5² মানে 25, OC² এটা 36,
এটা 8 8 64, তাহলে 25 প্লাস OCর হোল স্কোয়ার সমান 36 64 কত 100, তাহলে OCর হোল স্কোয়ার সমান 100। এই 25টা এধারে মাইনাস হয়ে চলে এলো, তাহলে OC স্কোয়ার সমান কত 75। তাহলে OC সমান কত না √75। এবার 75কে যদি আমরা ভাঙি দেখো, তাহলে 5 15 আর 5 3, তাহলে সমান OC সমান কত কত পেলাম 5 গুণ 5 গুণ 3, তাহলে 5টা এবারে বেরিয়ে চলে আসবে, তাহলে OC সমান 5√3 সেমি। অতএব নির্ণেয় OC সমান 5√3 সেমি, 5√3 সেমি। এবার দেখো, তাহলে এবার আমরা 4-এর দাগের 6, 4-এর 6 কি আছে দেখো, আবার একটি জ্যামিতি আছে। দেখো জ্যামিতির মূল জিনিস হচ্ছে ছবি। ছবি তোমরা অঙ্কন করলেই 70% জ্যামিতির অঙ্কগুলো হয়ে যাবে। ABC সমকোণী ত্রিভুজ, যার কোণ ABC সমান 90 ডিগ্রি, AB সমান 3 সেমি এবং BC সমান 4 সেমি, এবং বি বিন্দু থেকে AC বাহুর উপর BD লম্ব, যা AC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়। BD এর দৈর্ঘ্য নির্ণয় করা, BD এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আগে ছবিটা আমরা অঙ্কন করি এসো। তাহলে 4-এর দাগের 6, 4-এর দাগের 6 কি বলেছে দেখো, এরূপ একটি সমকোণী ত্রিভুজ, এরূপ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটার নাম বলেছে ABC, এটা 4 সেমি, এটা 3 সেমি, আর বি বিন্দু থেকে এর উপরে একটি লম্ব, এটা D। তাহলে ত্রিভুজ ABC এর কোণ ABC সমান কত বলেছে 90 ডিগ্রি, AB সমান কত বলেছে 3 সেমি, BC সমান কত বলেছে 4 সেমি, BD সমান কত জিজ্ঞাসা করেছে, BD সমান কত জিজ্ঞাসা করেছে। এবার দেখো, তাহলে ত্রিভুজ ABC সমকোণী, অতিভুজ AC, এটা লম্ব এটা ভূমি, তাহলে ACটা বের করি এসো। সমকোণী, তাহলে AC স্কোয়ার সমান আমরা কি বলতে পারি না AB স্কোয়ার যোগ BC স্কোয়ার। তাহলে এবার দেখো, তাহলে AC সমান AB সমান কত, AB সমান 3 স্কোয়ার, BC সমান কত BC 4 স্কোয়ার। তাহলে AC সমান তাহলে 3 3 9, 4 4 16, তাহলে AC সমান কত 25 স্কোয়ার আছে, তাহলে AC সমান 25 কার বর্গ না 5-এর বর্গ, AC সমান 5 পেয়ে গেলাম। এবার দেখো, এই ত্রিভুজটার যদি এটা লম্ব হয় তাহলে এটাকে উচ্চতা ধরতে পারি, আবার এটাও উচ্চতা ধরতে পারি। এটাকে উচ্চতা ধরতে পারি যখন এটা ভূমি, আবার এটা যখন ভূমি এটাকে উচ্চতা ধরতে পারি। তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তাহলে শর্তানুসারে কি বলতে পারি আমরা দেখো, শর্তানুসারে তাহলে হাফ ইন্টু যখন এটা ধরবো তখন এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত না AC
উচ্চতা কত না বিডি। আবার যখন এধার দিয়ে ধরবো দেখো, তখন হাফ ইন্টু ভূমি কত না বিসি, উচ্চতা কোনটা না এবি। তাহলে এবার মানগুলো বসিয়ে দিয়ে এসো, তাহলে হাফ ইন্টু এটা 5, এটা বিডি সমান হাফ ইন্টু বিসি সমান কত বলেছে না 4, আর এবি সমান কত বলেছে না 3, হাফ হাফটায় কেটে দিলাম আমরা। তাহলে 5 বিডি সমান 4 3 12, তাহলে বিডি সমান কত 12 × 5। এবার যদি আমরা ভাগ করি 12কে 5 দিয়ে, দেখো 5 2 10, 0 5 4 20, তাহলে 2.4 সেমি। তাহলে দেখো অতএব লম্ব বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। এবার তারপরে দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে দেখো কি বলেছে, 4 এটা 7, 4 7, তাহলে 4 7 কি বলেছে, দুটি বৃত্ত আছে, এইরূপ একটি বৃত্ত আর এইরূপ একটি বৃত্ত। এটার কেন্দ্রদ্বয়ের মধ্যে, এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলেছে 13 সেমি। এটা কত 13 সেমি। এটা কত বলেছে না, এটা বলেছে 8 সেমি। আর এটা কত না, এটা হচ্ছে 3 সেমি। এবার এই যে স্পর্শকটা অঙ্কন হয়েছে, এই স্পর্শকটার দৈর্ঘ্য কত? এই স্পর্শকটার দৈর্ঘ্য কত? তার আগে দেখো, আমরা যখন সাধারণ স্পর্শক অঙ্কন করি, এই 3 সেমি মাপটা এখান থেকে কেটে নিই আমরা। কেটে নেওয়ার পরে এখান থেকে একটি রেখা টানি, সেই রেখাটা এইটার দৈর্ঘ্য হবে এইটার দৈর্ঘ্য হবে এটা। তাহলে এটা 8 সেমির, এখানে 3 চলে গেলে এটা 5, আর এটা কত 13, তাহলে এইটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে এর উপরে লম্ব, এটা এর উপরে লম্ব, এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে নাম যদি আমরা দিই, ধরো এটা এবি, এটা ওপি, আর এটা ধরো সি। তাহলে ত্রিভুজ ওপিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ ওপি, তাহলে আমরা কি বলবো, আমাদের বের করতে হবে কিন্তু এইটা সিপি, এটার নাম দিয়েছি কি সিপি। তাহলে সিপিটা বের করতে হবে। তাহলে সি পি স্কোয়ার সমান আমরা লিখব ও পি স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার। তাহলে সিপির স্কোয়ার, ওপি সমান কত 13 স্কোয়ার, এটা সমান কত 5 স্কোয়ার। তাহলে সিপি স্কোয়ার সমান এটা 169, এটা 25। তাহলে সিপি স্কোয়ার সমান কত 144। তাহলে 144 কার বর্গ? 12 বর্গ। তাহলে অতএব সাধারণ স্পর্শকটির দৈর্ঘ্য, সাধারণ স্পর্শকটির দৈর্ঘ্য, স্পর্শকটির দৈর্ঘ্য 12 সেমি। কত? 12 সেমি। হয়ে গেল, 7টা হয়ে গেল। এবার 8 অঙ্কটি দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত?
একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? তাহলে দেখো কি বলেছে, 4 এর 8, 4 এর 8। এইরূপ একটি ঘড়ি, দেখো এইরূপ একটি ঘড়ি, তার ধরো এইটা ঘন্টার কাঁটা, এখানে 12টা আছে, এখানে 1টা, এখানে 2টো, এখানে 3টা, এখানে 9টা, আর এখানে 6টা। এবার ধরো ঘন্টার কাঁটাটি এখানে ছিল, এখান থেকে এই এক ঘর এসছে, এই যে কোণটি, এই কোণটির বৃত্তীয় মান কত? তাহলে ঘড়িটির ঘন্টার কাঁটা একবার রাউন্ড করলে কত কোণ উৎপন্ন করে? না 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার ঘড়িতে কটি ঘর আছে? 12টি ঘর আছে। তাহলে প্রতি ঘরে উৎপন্ন কোণ তাহলে 360 ডিগ্রি বাই 12 সমান 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রির বৃত্তীয় মান সমান আমরা কি পাবো? না 30 গুণ পাই বাই 180 ডিগ্রি, তাহলে 30 6 সমান পাই বাই 6, তাহলে বুঝতে পারলে? এবারে 9এরটা দেখো, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের কি বলেছে, এটা হচ্ছে 4 এর 9, তাহলে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান কত? 1। তাহলে tan 4 থিটা সমান, এটা গুণ আছে এধারে tan 6 থিটা। এবার দেখো tan 4 থিটা 1/tan 6 থিটা সমান কি লিখতে পারি? না cot 6 থিটা লিখতে পারি। এবার দেখো তাহলে tan 4 থিটা সমান, এইটা সমান কি লিখতে পারি আমরা? না tan 90 সূক্ষ্মকোণ বলেছে 6 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে tan উড়ে গেলে তাহলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার 4 থিটা, এইটা মাইনাসটা এধারে চলে গেলে প্লাস 6 থিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে 10 থিটা 6টা আর 4টা সমান কত? 90 ডিগ্রি। তাহলে থিটা সমান 90 ডিগ্রি বাই 10 সমান কত? 9। তাহলে বা থিটা সমান কত পেলাম? 9 ডিগ্রি। থিটা সমান কত পেলাম? 9 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে, 9এরটা। এবার 10এর অঙ্কটি দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি জানি, 4 এর 10 শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার শর্তানুসারে কি বলেছে? না শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। আবার দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত বলেছে? না 12। এইচ সমান কত বলেছে? 12 সমান করো 100 পাই।
এবার আমরা যদি কাটাকাটি করি, দেখো পাই পাই কেটে দিলাম, আর 3 4 12 কেটে দিলাম, তাহলে 4r² সমান কত? 100। তাহলে r² সমান 100/4 সমান 25। তাহলে r² সমান কত পেলাম? না 25 পেলাম। তাহলে r সমান কত পেলাম? না 5 পেলাম। r সমান কত পেলাম? না 5 পেলাম। এবার দেখো তির্যক উচ্চতা l সমান আমরা কি জানি? তির্যক উচ্চতা l সমান √, ব্যাসার্ধের স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেয়েছি? 5, 5-এর স্কোয়ার। উচ্চতা কত পেয়েছি? 12, তাহলে 12²। তাহলে সমান 5 মানে 25, 5-এর বর্গ, 12-র বর্গ মানে 144। তাহলে 169, 169 কার বর্গ? 13-র বর্গ হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 13 সেমি। কত সেমি? 13 সেমি হয়ে গেল। এবারে দেখো 4-এর 11 অঙ্কটি দেখো। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। ধরি তাহলে 4-এর 11 ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2। তাহলে প্রথমে আমাদের কি বলেছে? না দেখো, তাহলে 4 বক্রতলের ক্ষেত্রফল কত? না 4π1r² বাই কত? না 4πr²। এইটা সমান কত বলেছে? না 1/4 শর্তানুসারে। তাহলে 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, বা তাহলে r1² সমান কত? 1/4, বা তাহলে r1/r2 সমান 1/4 তাহলে বা r1/r2 সমান 1/2। এর বর্গমূল করলে 1/2 পাবো। তাহলে r1 সমান কত পেলাম? r1 সমান 1 পেলাম, আর r2 সমান কত পেলাম? 2 পেলাম। এবার দেখো তাহলে গোলকের আয়তন কত? গোলকের আয়তন সমান কি? গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3πr³। তাহলে দেখো অনুপাত, তাহলে 4/3 দুটি গোলকের অনুপাত, দুটি গোলকের অনুপাত, গোলকের অনুপাত 4/3π। আর মানে এখানে কত? 1, তাহলে 1/3 ইজ টু 4/3π²। তাহলে 4/3, 4/3 পাই পাই কেটে গেল, 1/3, 1/3 1, 2/3 8, তাহলে 1:8। তাহলে অতএব নির্ণেয় গোলক দুটির আয়তনের অনুপাত, নির্ণেয় গোলক দুটির আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত 1:8, 1:8। এবার তার পরের অঙ্কটি দেখো, 4-এর 12 অঙ্কটি দেখো। 4-এর 12 যদি ইউআই সমান xi - 35/10 হয়
এবং সামেশান এফআই ইউআই সমান 30 এবং সামেশান এফআই সমান 60 হয়, তাহলে এক্স বার সমান কত? এক্স বার সমান কত? তাহলে দেখো প্রথমে আমরা ইউআই সমান জেনে নিয়ে এসছো, তাহলে 4/12 এটা 4/12, তাহলে এক্স বার সমান আমরা কি জানি না এ প্লাস সামেশান ইউআই এফআই বাই এফআই ইন্টু এইচ সামেশান সমান। এবার দেখো আমরা ইউআই সমান কি জানি? ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি কি আছে না ইউআই সমান, তাহলে এক্স আই মাইনাস 35 বাই 10, তাহলে এখান থেকে আমরা এ পেয়ে গেলাম কত? 35, এইচ পেয়ে গেলাম কত? 10। তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এক্স বার সমান এ সমান কত? 35, এটা সমান কত আছে? 30, এটা সমান কত আছে বইতে? 60, আর এটা সমান কত আছে? 10। তাহলে 10 6 আর 6 5, তাহলে এক্স বার সমান কত না 35 যোগ এই যে 5, এক্স বার সমান কত? 40। তাহলে দেখো অতএব নির্ণেয় এক্স বার সমান 40। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।